যে যদি সব সাগরের পানিগুলোকে কালি বানিয়ে দেওয়া হয় আর সেই কালিগুলো দিয়ে যদি আল্লাহর নাম লেখা হয়, আল্লাহর গুণগান করা হয়, আল্লাহর কথাগুলো লেখা হয়, আল্লাহর হেকমা, আল্লাহর জ্ঞানগুলোকে লেখা হয়, তাহলে সাগরের কালিগুলো ফুরিয়ে যাবে। আল্লাহ তাআলার নাম, তার কথা, তার জ্ঞানের বিষয়গুলো, তার প্রজ্ঞা, এগুলো লিখে শেষ করার আগে সাগরের কালি শেষ হয়ে যাবে। আরও যদি এরকম সাগরের অনেক কালি এখানে অ্যাড করা হয়, সেগুলোও ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা আর কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর প্রশংসার কখনো শেষ হবে না, আল্লাহর জ্ঞানের শেষ হবে না। এই আয়াতটা নাজিলের একটা শান নজুল আছে। যখন কুরাইশরা ইহুদিদের থেকে কনসালটেশন করে এসে জিজ্ঞেস করেছিল, মোহাম্মদ বলতো রূহ মানে কি, আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা রুহের ব্যাপারে জিজ্ঞেস করেন, নবী আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ, স্পেশাল অর্ডার, এবং তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেয়া হয়েছে। এই অল্প জ্ঞানের ছিটে ফোটা নিয়ে তো রুহের অরিজিন, দ্য অরিজিন অফ স্পিরিট, এটা তোমরা খুঁজে বের করতে পারবে না। তো এই আয়াত যখন নাজিল হলো, তখন ইহুদিরা বলতে আরম্ভ করলো যে আমাদেরকে তো কম জ্ঞান দেয়া হয়নি, তোমাদের কোরআন বলছে যে অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষকে অনেক কম জ্ঞান দেওয়া হয়েছে, আমাদেরকে তো কম জ্ঞান দেওয়া হয়নি, আমরা অনেক কিছু জানি। তো তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা কি জানো, তারা বললো যে আমাদেরকে উনজিলাত ইলাইনা তাওরাত, তাওরাত আমাদের প্রতি নাজিল করা হয়েছে। ওমান উতিয়া তাওরাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাদের কাছে তাওরাত আছে এদের কাছে সব আছে, এদের অনেক জ্ঞান, এদের কাছে অনেক কল্যাণ। আমাদের জ্ঞানের শেষ নাই, আমরা অনেক জ্ঞানে সমৃদ্ধ। তো আল্লাহ বলেন যে তোমাদের কাছে কি জ্ঞান আছে, আমি আল্লাহর সামান্য কিছু নিদর্শন আমি তাওরাতে দিয়েছি, এখানেই তো শেষ নয়। তাই আল্লাহর যে জ্ঞান, আল্লাহ তাআলার যে প্রজ্ঞা, আল্লাহ তাআলার যে কালিমাত, কথা, এগুলো যদি লিখতে শুরু করা হয়, সেজন্য পুরো গোটা বিশ্বের সব সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, সাগর মহাসাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথার শেষ হবে না, আল্লাহর জ্ঞানের শেষ হবে না, আল্লাহর তাসবিহ লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ।